সকালে উঠে অনেকেরই পেট ফাঁপা বা ভরে থাকার মতো অনুভূতি থাকে। মূলত কোষ্ঠকাঠিন্যের জন্যই এমনটি হয়, বিশেষ করে যখন খাবারে ফাইবার বা হাইড্রেশনের অভাব থাকে। সুখবর হলো এটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের প্রয়োজন ছাড়াই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার লাবণী। আমাদের ঘরেই বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা মসৃণ হজমে সহায়তা করতে পারে। সকালের নাস্তায় ছোটখাটো কিছু পরিবর্তন করতে পারলেই অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক কি কি খাবেন। লেবু দিয়ে গরম পানি। চা বা কফির আগেই লেবু দিয়ে 1 গ্লাস গরম পানি দিয়ে আপনার দিন শুরু করুন। এটি শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, হজমকে উদ্দীপিত করে এবং অন্ত্রের গতিবিধিকে বৃদ্ধি করে। উষ্ণ পানি খাবার ভাঙতে সাহায্য করে। সেই সঙ্গে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পিত্ত উৎপাদনে সহায়তা করে, যা হজমের জন্য অপরিহার্য। ভেজানো কিশমিশ বা ডুমুর। 6 থেকে 8টি কালো কিশমিশ বা 2টি শুকনো ডুমুর সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালে উঠে খালি পেটে খেয়ে নিন। এই ফলগুলোতে প্রচুর ফাইবার থাকে এবং মৃদু রেচক হিসেবে কাজ করে। কিশমিশ মল জমাতে সাহায্য করে। ডুমুর নিয়মিত বাউল মুভমেন্ট বাড়াতে পারে। হাইড্রেশন বাড়াতে 1 গ্লাস পানির সঙ্গে মিশিয়ে পান করুন। পেঁপে বা পাকা কলা। পেঁপেতে পেপেইন থাকে। এটি একটি এনজাইম যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এবং মসৃণ হজম শক্তি বাড়ায়। পাকা কলা ফাইবার এবং পটাশিয়াম উভয়ই সমৃদ্ধ, যা উভয়ই অন্ত্রের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। কাঁচা কলা এড়িয়ে চলুন, কারণ এটি কারো কারো কোষ্ঠকাঠিন্যের আরো খারাপ অবস্থা করতে পারে। গরম দুধের সাথে ঘি। পুষ্টিবিদরা 1 গ্লাস গরম দুধের সাথে 1 চামচ ঘি মিশিয়ে খাওয়ার পরামর্শ দেন, হয় নাস্তার আগে অথবা শোবার আগে। ঘিতে স্বাস্থ্যকর চর্বি থাকে যা হজম প্রক্রিয়া সহজ করে এবং হালকা রেচক প্রভাব ফেলতে পারে। দুধে থাকা ল্যাকটোজ নিয়মিত মলত্যাগের জন্য সাহায্য করতে পারে। ভেজানো চিয়া বীজ। চিয়া বীজ ভিজিয়ে রাখলে জেলের মতো হয়ে যায়, যা মল নরম করতে সাহায্য করে। চিয়া বীজে উচ্চ ফাইবার এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। 1 চামচ চিয়া বীজ রাতভর পানিতে অথবা বাদামের দুধে ভিজিয়ে রাখুন। এটি ফ্রিজে রাখুন এবং সকালে পান করুন। এটি নিয়মিত মলত্যাগে সহায়তা করতে পারে। কেমন লাগলো আমার আজকের এই ঘরোয়া টিপস? চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।